नमस्कार बंधुरा माता रानीर कृपाते आपनादेर सबाइके स्वागतम जानाच्छि आमादेर एई यूट्यूब चैनेले। सिंह राशि जातक जातिकादेर जन्य एई राशिफल भिडियो अनेक अनेक गुरुत्वपूर्ण होते चलेछे। मुख बंद करे भिडियोटी देखुन, एटा काउके जानते देबेन ना। सिंह राशि 1 থেকে 29 फेब्रुआरी 2024 सुखबर शुने पागल हुए जाबेन, द्रुत देखुन। सिंह राशि जातक जातिकादेर 1 থেকে 29 फेब्रुआरी 2024 এই মাসটি আপনাদের কেমন হতে চলেছে এবং এই মাসটিতে আপনারা কেমন উপকার পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সবকিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। মাতা রানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতা রানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারের দিক থেকে এই মাসটির শুরুতেই কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে। আপনি যদি চাকরি পাওয়ার চেষ্টা করেন তবে এই সময় আপনি সাফল্য পেতে পারেন এবং অন্য চাকরি পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য মাসটি ভালো যাচ্ছে এবং ধীরে ধীরে আপনার ব্যবসায় উন্নতি ঘটবে। শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটা হবে শিক্ষার্থীদের জন্য উত্থান পতনে পূর্ণ। আপনি আপনার পড়ালেখায় ভালো করতে সক্ষম হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত সফল প্রমাণিত হবে। এই মাসটি পারিবারিক জীবনের মধ্যভাগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বক্তৃতায় এমন কিছু শব্দ থাকবে যার একাধিক অর্থ থাকতে পারে এবং তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক উত্তেজনা বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, যা কাটিয়ে উঠতে আপনাকে কিছুটা ধৈর্য দেখাতে হবে। আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটা খুব সুন্দর হতে চলেছে। আপনার জীবনসাথীর আপনার প্রতি নিবেদিত থাকবেন। আপনারা যদি আর্থিক অবস্থা মাসের শুরুটা গড় হতে চলেছে, আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে অন্যদিকে দ্বাদশভাবে সূর্য এবং বুধের উপস্থিতির কারণে ব্যয় বৃদ্ধি পাবে এবং আপনার ব্যয় বাড়বে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল বয়ে আনবে। বৃহস্পতি নবমভাবে বসে আপনার রাশিচক্রের দিকে নজর দেবে। এটি স্বাস্থ্য সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে সহজ করবে এবং আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন তবে সাফল্য আপনার পায়ে চুম্বন করবে এবং আপনার স্বাস্থ্য চমৎকার হবে। এছাড়াও পদোন্নতি নাকি কর্মক্ষেত্রে উত্থান পতন। ফেব্রুয়ারি মাসে আপনার আর্থিক ও ক্যারিয়ার রাশিফল জেনে নিন। শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাস। এই মাস কর্মক্ষেত্রে আপনার কেমন কাটবে আসুন জেনে নিন। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন তাদের ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সমন্বয় থাকবে। আর্থিক বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি কোথাও বিনিয়োগ করার কথা ভাবছেন তবে তা দেখে এবং শুনেই আপনার অর্থ বিনিয়োগ করা উচিত। এছাড়াও কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে, কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করছেন, যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোদ সহ্য করে এবং অপরকে ছায়া দেয়। তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন। যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে। ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রেরণই সেরা, তাই আপনি ভাগ্যবান। কর্মক্ষেত্রে আপনার কোনো পুরনো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরমেন্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন। বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে।
আপনি আপনার জীবনসঙ্গী স্যাকরণের চেয়ে মিষ্টি বুঝতে পারবেন। আপনি যদি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। বরিষ্ঠ সহকর্মী এবং আত্মীয়রা আপনাকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবেন। নিজের সময়ের গুরুত্ব বুঝুন। সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না, সেটা ভুল। এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না। ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এটার শ্রেষ্ঠতা অনুভব করবেন। আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। আপনার পিতামাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে, অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন। কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টির স্বপ্ন দেখাবে। যে কোনো অংশীদারিতে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কী বলছে তা শুনুন। আপনি আপনার সহকর্মীর সাথে সন্ধেবেলায় সময় কাটাতে পারেন, যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না। আপনি এবং আপনার স্ত্রী আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন। আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের ওপর কাজ করার পক্ষে কল্যাণকর। যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিলেন, তাদের কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত। যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান, তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন। আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে। এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয়। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবে। আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না। কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যয় করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে আপনার অ্যাগ্রেসিভ প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না। বন্ধু বান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথেও একটি সন্ধ্যা সাজান। প্রেম বেদনা আপনাকে ঘুমোতে দেবে না। দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে। ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে। ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।